আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পর, বহু বছর পর বা এক বছর পরে চট্টগ্রামে নাকি আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বাইর হয়েছিল। পরবর্তীতে ঝটিকা মিছিল বের হওয়ার পরে অত্র অঞ্চলে পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আটক করার জন্য তল্লাশি শুরু করে বা অত্র অঞ্চলে যায়। পরবর্তীতে এই ছাত্রলীগ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই পুলিশের উপর অতর্কিতভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নাকি আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণে দুই তিনজন এসআই, একজন এসআই দেখলাম মাথা মানে অস্ত্র টস্ত্র চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করেছে। মাথা পা এগুলো দেখলাম মারাত্মকভাবে জখম হয়েছে। আবার একজনকে দেখলাম আটক করেছে, তার হাত পেছনে বাঁধা, তার মধ্যে আবার লাঠি ঢুকাই প্যাঁচ মারতেছে পুলিশে। এটাও দেখছি। এই যে অবস্থা দেশের, কোন দিকে যে দেশ যাবে আল্লাহই ভালো জানেন। যে তারা ঝটিকা মিছিল করেছে, ঝটিকা মিছিলের পরে যেহেতু নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এই জন্য পুলিশ সে অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে গিয়েছিল। আটক করার পরে তারা আবার পুলিশের উপর আক্রমণ চালিয়েছে, যেটা খুব ভয়ানক, মারাত্মক, এবং তারা অস্ত্র শস্ত্র দিয়েও তাদেরকে আঘাত করেছে। দেখেন, একটা দলকে আপনি নিষিদ্ধ করে সেই দলের একটা ব্যাপক পপুলারিটি বা জনপ্রিয়তা ছিল, বর্তমান সময়েও আছে। তাদেরকে আপনি নিষিদ্ধ করলেন মানে এরকম ঘটনা আপনি দেখবেন একের পর এক বাড়তেই থাকবে। রাগ করিয়েন না, কারণ এগুলো বোঝার জিনিস। কারণ নিষিদ্ধ করলে, এর আগে যেমন ছাত্র শিবির, জামাত এগুলো নিষিদ্ধ ছিল, তারা কি বসেছিল? তারা দেখবেন জুলাই গণঅভ্যুত্থানে এখন ক্রেডিট নিতে হোক আর যে কারণেই হোক, এবং সকলেই তো মোটামুটি স্বীকারই করছে তাদের ভূমিকা অনেক অংশে গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং কোনো দলকে নিষিদ্ধ করলে সে আবার ফিরে আসতে চাইবে, সে আবার কার্যক্রম চালাবে, এটাই স্বাভাবিক। আর এখানে যখন পুলিশ যে এই ধরনের অভিযান চালাবে, তারা আবার কেউ তো পুলিশের হাতে ধরা খেতে চায় না, তারা আবার আক্রমণ চালাবে। তার মানে নিষিদ্ধ করা মানে হলো ওই সংগঠনে যদি শক্তিশালী হয়, তাহলে একের পর এক অকারেন্স ঘটার সম্ভাবনাই বেশি থাকে। সেটা আপনারা নমুনা পাচ্ছেন। এর আগে আপনারা গোপালগঞ্জে পেয়েছেন, গাজীপুরে পেয়েছেন, তারপরে এখন আপনি মনে করেন চট্টগ্রামে পেলেন। দেখবেন আরও একের পর এক বহু স্থানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা দেশের যারা রাজনীতি করে তাদের ভাষায় এই ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। না ঘটেরা বরং অস্বাভাবিক। কারণ সেই দল তো নিশ্চিহ্ন হয়ে যায়নি, সেই দল তো একেবারে মানে যদি কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে তো বলবে সে দলই নাই, মানে তারা এটা ঘুরে ফিরে করবে। সুতরাং আমার মনে হয় একটু বিবেচনা প্রসূত হয়ে একটু সিস্টেমেটিক ওয়েতে কী করা যায় সেটা দেখা ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।